বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি। আর লাউ শাক চচ্চড়ি করতে কী কী লাগবে তোমরা দেখে নাও। আমার কিন্তু লাউ শাক নিয়েছি। লাউ শাকের মধ্যে থাকবে বেগুন, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা আর সর্ষে আর এই যে বড়ি। দেখো বন্ধুরা, এইটা দিয়েই আজকে কিন্তু আমি লাউ শাক চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এই লাউ শাক চচ্চড়ি নিরামিষ দারুণ খেতে হয় বন্ধুরা। আর আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। এটা কিন্তু লাউ শাক। বন্ধুরা দেখো, আমি লাউ শাক চচ্চড়ি করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এটা লাউ শাক করার জন্য কিন্তু একটু বড় বড়ি নিয়েছি, ওটা ভেঙে দিলাম। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। লাউ শাকের মধ্যে একটু বড়ি বা কুমড়ো শাক, লাউ শাকে একটু বড়ি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি, তার জন্য একটুখানি বড়ি দিলাম। বড়িটা লাল লাল করে ভেজে নিই, ভেজে তুলে নেব। তারপরে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে গরম করার পর তারপর কিন্তু আমি আলু, কুমড়ো, বেগুন এগুলো ভাজবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। দেখো, আমার বড়িটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু একটু বড় বড়ি ছিল, তাই জন্য একটু ভেঙে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দেবো। আমি আলু, কুমড়ো, বেগুন একসাথেই দেবো, কিন্তু বেগুনটা একটু পরে দেবো। আমি একটুখানি আলু আর কুমড়োটা ভেজে নিই বন্ধুরা, তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো। বেগুনটা দেওয়ার পর আমি তারপরে কিন্তু আমি একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে। একটু ঝাল ঝাল করেই করবো শাকটা। এটা দেখো, আলু কুমড়োটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ নুন দিলাম, আর আমার স্বাদটা একটু বেশি আছে। খুব সামান্য একটু হলুদ দিলাম।